Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard u'iddat lil muttaqin الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আয় নাম্বার 133 থেকে শুরু করবো ইনশাল্লাহ এবং এখানে আয় নাম্বার 133 থেকে 136 পর্যন্ত আল্লাহ ইজ টকিং অ্যাবাউট জান্নাহ জান্নাহ নিয়ে কথা বলা হইতেছে এবং আমি যখন পড়তেছিলাম তখন একটা জিনিস হয়তো আপনারা নোটিস করছেন, দেখেন এখানে প্যাসেজটা শুরু হইতেছে জান্নাহ দিয়ে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, রাইট? এবং এই প্যাসেজটা শেষ হইতেছে দেখেন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাহ, রাইট? শুরু এবং শেষ হইতেছে জান্নাহ দিয়ে এবং মাঝখানের দুইটা আয়াতে দেখেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই অথবা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, দুইটা আয়াতে কি আসতেছে যে কোয়ালিটি অফ দ্য পিপল অফ জান্নাহ, ডেসক্রিপশন অফ দ্য পিপল অফ জান্নাহ, তাদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন যে তারা কি করে স্পেন্ড করে, টাইমে ব্যাড টাইমে তারা নিজেদেরকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করে, রাইট? তাদের রাগটাকে কন্ট্রোল করে মানুষকে মাফ করে দেয় এবং যখনই কোনো খারাপ কাজ করে তখন কি করে আল্লাহকে স্মরণ করে, রাইট? তো জান্নাতি মানুষের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। সো দিস প্যাসেজ ইজ লাইক কি বলবো, স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট একটা প্যারেনথেসিসের মতো, ব্র্যাকেটের মতো কি জান্নাহ, এবং মাঝখানে হইলো কোয়ালিটি, যে জান্নাতি মানুষগুলার কোয়ালিটি কিরকম হবে সেটা আল্লাহ বর্ণনা করতেছেন। সো লেটস স্টার্ট, লাইক আমরা ইনশাল্লাহ শুরু করি। প্যাসেজটা মাথায় রাখলে কি হয় যে আমাদের পড়তে ইজি হয়, যে কি পড়তেছে কি আসতেছে এবং সেটা যাতে আমাদের মাথায় থাকে। আল্লাহ শুরু করতেছেন দেখেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওয়াসারিউ, সারিউ, সারাআ ইউসারিউ, মানে কি দৌড়ানো, হ্রাস করা, right? হ্রাস করা। তো হ্রাস করো, লাইক তাড়াতাড়ি দৌড়াও তোমরা কিসের দিকে? ইলা মাগফিরাতিম, মাগফিরাতিন দেখেন নাকিরা ফলোড বাই মির রাব্বিকুম। সো তোমাদের রবের পক্ষ থেকে আসা মাগফিরার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে দৌড়াও। এবং ওই জান্নাত, যেই জান্নাত, জান্নাত দেখেন আবার নাকিরা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদ এটা প্রশস্ততা হইল as-সামাওয়াত এবং আরদ, আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটাকে বানানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। ইটস এ ভেরি লোডেড আয়া, ভেরি লোডেড আয়া। অনেক জুম্মার খুতবাতে আমরা এই আয়াটা শুনছি, রাইট? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সারা, আসলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাই। সারা, সিন, র এবং আইন,
এটার মানে হইল কি হ্রাস করা, দৌড়ানো, রাইট? হারি করা কোনো জিনিসের দিকে। আমরা বলি না যে তাড়াতাড়ি করো। এই রাশিং এর জন্য এই ওয়ার্ডটা আসে। হজে যারা গেছেন বা উমরাতে যারা গেছেন দেখছেন না যে ওইখানে পুলিশরা বলে সুরা সুরা, বলে না দৌড়া দৌড়া, রাশ, এখানে দাঁড়ায় থাকিও না, দৌড়াও, একই ওয়ার্ড। সো রাশ, ডোন্ট স্ট্যান্ড হিয়ার, জাস্ট রান। কিন্তু এখানে দেন সিনরা আইন কিন্তু ফ্যামিলি 1 থেকে আসতেছে না, কোন ফ্যামিলি থেকে আসতেছে? জাহাদা ফ্যামিলি, রাইট? তাই না? জি। জাহাদা ফ্যামিলির একটা বৈশিষ্ট্য কি ছিল? সরি, একটা অক্ষর বেশি না? হ্যাঁ, জাহাদা ফ্যামিলির বৈশিষ্ট্য কি ছিল? দুই দুই বর্ণ। পক্ষ, হ্যাঁ, দুই পক্ষ। তাহলে আপনি একা দৌড়াইতেছেন না, জি। আপনি একা হ্রাস করতেছেন না, আপনার সাথে আরো অনেকজন মানুষ হ্রাস করতেছে, রাইট? এটা একটা একদিকে আছে কম্পিটিশনের জন্য, আরেকদিকে আসতেছে কি যখন আপনি একা না অনেকজন মানুষ দৌড়াইতেছে, তার মানে কি এটা কি নর্মাল সিচুয়েশন নাকি আর্জেন্ট সিচুয়েশন? কখন অনেকগুলো মানুষ একসাথে দৌড়ায়? হয়তো একটা জায়গায় কি হয়েছে, একটা গন্ডগোল লাগছে, ঘটনা ঘটেছে। মারামারি হইতেছে, বোম ফুটছে, কি হয়, মানুষজন দৌড়ায়, রাইট? সো ইটস আর্জেন্ট সিচুয়েশন আল্লাহ ডিসক্রাইব করতেছেন, যে সিনারি আল্লাহ ডিসক্রাইব করতেছেন সেই সিনারিটা কি, ওই সিনারির মধ্যে আর্জেন্সি আছে, ওসারিউ। এবং আল্লাহ বলতেছেন কোন কিসের দিকে এই দৌড়ানোটা বা এই হ্রাস করতেছি আমরা, ইলা মাগফিরা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এখন কোনো মুফাসসিরে কেরামরা বলতেছেন এর আগের আয়াতটা কি ছিল মনে আছে? ওয়াতিউল্লাহ ওয়াল রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ, obey Allah and his Rasul, right? Obey Allah and his messenger. Obey Allah and messenger, এটার কেউ বলেন যে এখানে ওয়াসারিউ, এখানে ওয়াওটা হলো ওয়াও বায়ানিয়া, রাইট? এখানে আতাফ বায়ান হইতেছে। সো তাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী এখানে কি হইতেছে, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ওবে করে, তার মানে হইল তারা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াইতেছে, তার রবের মাগফিরাতের দিকে দৌড়াইতেছে, ওই যে আতফ বায়ান ধরে। অথবা এটা জাস্ট রেগুলার আতফে হইতে পারে এখানে, দেখি ওইটা আলাদা সেন্টেন্স ছিল, এটা আলাদা সেন্টেন্স। কিন্তু ট্রানজিশনটা দেখছেন এই প্যাসেজে কিভাবে হইতেছে? আমরা শুরু করছিলাম দেখেন একটা নেগেটিভ জিনিস দিয়ে, ফোর্সড কাইন্ড অফ সিন, রাইট? রিবা, কত ক্লাসে মনে আছে আপনাদের? আল্লাহ বলতেছিলেন যে ওই চক্রবৃদ্ধির হারে তোমরা সুদ খাইও না, এবং এটাকে কম্পেয়ার করছেন কিসের সাথে? আল্লাহর তাকওয়ার সাথে, রাইট? কেউ যদি চক্রবৃদ্ধির হারে সুদ না খায় তার মানে কি তার মধ্যে তাকওয়া আছে, এবং ওই তাকওয়া তাকে কি করতেছে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করতেছে, রাইট? সবকিছু দেখেন নেগেটিভ ছিল, রিবা, প্রোটেকশন ফ্রম ফায়ার, এরপরে আসছে কি, আচ্ছা নেগেটিভ গেল, এন্ড পজিটিভ আসতেছে। পজিটিভটা কি ছিল? যে obey আল্লাহ and his রাসূল, এবং এটা হলো বেসিক মিনিমাম। এর নিচে কি নেই আর? ইসলাম নাই। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ফলো না করে তাহলে এর নিচে কি নাই? ঈমান নাই আর, রাইট? দ্যাটস ওয়াজিব, রাইট? আল্লাহ এবং তার রাসূলকে ফলো করা। এরপরে দেখেন এখন যা আসতেছে সেটাগুলো হলো ওভার এন্ড বিয়ন্ড। ওকে, আল্লাহ এবং রাসূলকে ফলো করা শুরু করছো, নাও গো বিয়ন্ড দ্যাট। এবং গো বিয়ন্ড কি তাইলে? যে রাশ টুয়ার্ড দ্য ফরগিভনেস অফ আল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন?
জি আল্লাহ এখানে দেখেন এটা বলতেছেন না যে সিক ফরগিভনেস ফ্রম আল্লাহ, ইস্তাগফারু রাব্বাকুম, এটা বলতেছেন না, বলতেছেন দৌড়াও ফরগিভনেস এর দিকে। ফরগিভনেস এর দিকে দৌড়ানোর মানেটা কি? আমরা এটাকে মানে বুঝতেছি, একটা কনসেপ্ট হিসাবে বুঝতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটার মানে কি? ফরগিভনেস এর দিকে দৌড়ানোর মানে কি? আল্লাহ বলতেছেন ফরগিভনেস এর দিকে দৌড়াতে, তাহলে ফরগিভনেস কি কোথাও পড়ে আছে আমরা দৌড়াবো ওইদিকে? কোরআনে অনেকগুলা কনসেপ্ট আছে যেগুলা লাইক এজ এ কনসেপ্ট হিসেবে আমরা সবাই মুখস্থ করতেছি, লাইক হ্যাঁ, তো আল্লাহর ফরগিভনেস এর দৌড়াইতে হবে, বাট হোয়াট ইজ মিন ফর ইউ এন্ড মি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ? ফরগিভনেস এর ইমাম জন্য আর ভালো আর্ট কাজের আছে, জন্য ইয়া করতে হবে, কি করতে হবে? মানে ভালো কাজ করার জন্য মানে সবসময় হ্রাস সদা করতে প্রস্তুত হবে, হ্যাঁ হ্যারাস করতে হবে। অবশ্যই। ইমাম আলুসি বলছেন এই কথা যে এই কথাটার মিনিং ফরগিভনেস এর দিকে দৌড়া, তার মানে হলো এমন কাজের দিকে দৌড়াও যে কাজ করলে তোমার ফরগিভনেস পাবা। হ্যাঁ, যে কোনো কাজ, যে কাজ করলে কি হবে, আল্লাহর ফরগিভনেস আল্লাহর মিলবে, সন্তুষ্টি পাওয়া যাবে। সেই কাজের দিকে দৌড়াও। যেটা মুসা আলাইসাল্লামের স্টোরিতে আল্লাহ বলছেন যে মুসা যখন অ্যাক্সিডেন্টালি একজনকে মেরে ফেললো, পাঞ্চ এন্ড ডাইড, তখন কি সে মাদিয়ান ছেড়ে চলে গেল, রাইট, মাদিয়ানের দিকে গেল, রাইট, স্কিপ করলো, করার পর মুসা আলাইসাল্লাম কি বলছেন, কি দোয়াটা করছিলেন মনে আছে আপনাদের? রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া রাব্বিনি মিন লিমা খাইরিন, আনজালতা মিলাইয়া মিন খাইরিন ফাকিরুন। হ্যাঁ, হে আল্লাহ আমি ফকির, আমি ব্যাংকরাপ্ট, রাইট, মাই ব্যাক ইজ ব্রোকেন, কিসের জন্য? লিমা আনজালতা ইলাইয়া মিন খাইর, তুমি যা কিছু ভালোর আমার দিকে দিবা। যা কিছু তুমি আমার দিকে দিবা, ভালোর থেকে খাইরের থেকে যা কিছু তুমি আমার দিকে দিবা, সেটা পাওয়ার জন্য আমি কি ব্যাংকরাপ্ট, আমি ফকির হয়ে আছি। এবং সাথে সাথে আল্লাহ দিলেন দুইটা মহিলাকে ওনার সামনে, যাদের কি দরকার ছিল, হেল্পের নিড ছিল। উনি কি বসেছিলেন? বলছিলেন না না, না, এদেরকে তো হেল্প, উনি হেল্প দৌড়ে করছেন। গেছেন, এদেরকে হেল্প করছেন। তার মানে কি হি ইজ ডেসপারেট, হি ইজ রাশিং টুয়ার্ড গুড থিং, যা কিছু ওনার সামনে আসতেছে, যে ভালো কাজ ওনার সামনে আসতেছে, সেটার দিকে উনি দৌড়াইতেছেন। And this is the way to get maghfirah from Allah, right? And এই আয়াতের লাইক দিস ইজ a very important teaching, যে যখন কোনো মানুষ খারাপ কিছু করে ফেলে, যখন একটা মানুষ গুনাহ করে ফেলে, যখন আমরা গুনাহ করে ফেলি, তখন কি হয়? শয়তান আসে আমাদের কাছে। প্রথমে শয়তান আসে আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। তারপর যখন গুনাহ হয়ে যায় তখন এসে কি বলে? আরে না, তোমার তুমি কোনো তো মাপ অনেক নাই। খারাপ লোক। তোমার হুম, কোনো মাপ নাই। তুমি তো অনেক খারাপ লোক। তাই? এবং শুধু ইবলিস না, ইবলিসের সাঙ্গপাঙ্গ যেগুলা মানুষের মধ্যে ইবলিস যেগুলা আছে, সেগুলাও আসবে। এসে বলবে কি? ব্যাড পিপল অ্যারাউন্ড আস। তারা এসে আমাদেরকে কি বলবে? ইউ আর এ মেসড আপ পারসন। তোমার মতো খারাপ মনে ফেরাউনও ছিল না। তাই? হুম। তোমাকে আল্লাহ কখনোই মাফ করবেন না। বলে না মানুষ এরকম কথা? জি, এটা অনেক বেশি হ্যাঁ, বলে যে আল্লাহ কখনোই মাফ তোমাকে আল্লাহ করবে না এই কখনোই গোনার তোমাকে জন্য। মাফ করবেন না। হ্যাঁ, ওই গুনাহ মাফের মানে নিয়ে নিছেন তো আপনারা, রাইট? রেসপন্সিবিলিটি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আমাকে খাইর। সো ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গরা এসে বলবে কি? ইউ আর মেসড আপ, রাইট? এবং তখন আপনি আমরা ওই ট্র্যাপের মধ্যে পড়ে যাই, নিরাশ হয়ে যায়। রাইট? এবং নিরাশ হয়ে যাই আমরা। আমাদের মাথায় কি আসে? হ্যাঁ, আমরা তো অনেক টেরিবল, আমরা অনেক খারাপ কাজ করে ফেলছি। আমরা লস্ট কজ। তাহলে আর আমরা এখন কি করব? আর তো কোনো ভালো কাজ করেও লাভ নাই। শুনছেন? লাইক ওইরকম মানে আর্গুমেন্ট শুনছেন? তুমি এত বড় একটা খারাপ কাজ করছো, আর নামাজ পড়ে কি করবা? বলে না মানুষ? হুম। হুম, হ্যাঁ।
আল্লাহ এখানে কি বলতেছেন? ইয়েপ, উই ক্যান মেস আপ। কোনো মানে সন্দেহ নাই এতে। মানুষ ভুল করবেই। এবং যখন আমরা আরো নেক্সট আয়াতে জান্নাতীদের বৈশিষ্ট্য যখন আসতেছে, তখন আমরা দেখব। আরো সামনে আসতেছে ওইগুলো আরো ডিটেইলসে। বাট ফর নাও জাস্ট এখন মাথায় রাখেন। আল্লাহ এখানে আমাদের টিচ করতেছেন কি? নো ম্যাটার হাউ মাচ ইউ মেস আপ, we have to rush toward the forgiveness of Allah. We have to rush toward the forgiveness of Allah. Rush toward anything that comes in our way. যা কিছুই ভালো থেকে আমাদের সামনে আসতেছে, right? যে কাজই আমরা করতে পারতেছি, যে অপরচুনিটি আসতেছে আল্লাহকে ওয়ার্শিপ করার, জিকির করার, দোয়া করার, ফাস্ট রোজা রাখার, রাইট? মানুষকে হেল্প করার, স্পেন্ড, রাইট? যা কিছুই আমাদের সামনে আসতেছে সেটাকে আমরা তাড়াতাড়ি করে লুফে নেব, রাশ করবো যেই এটার জন্য। সুযোগটাই আসবে হ্যাঁ, এটাকেই সেই সুযোগে ধরে ফেলা। আমরা গ্রহণ করে ফেলবো। এবং লাইক হুম, রাশিং, এটার আরেকটা মিনিং হইলো যখনই খারাপ কাজ কিছু করে ফেলছেন, সিন করে ফেলছেন, তারপর যাতে আমরা তওবা করতে ডিলে না করি। হুম, কারণ কি? ভালো কাজ খারাপ কাজকে কি করে? মুছে ফেলে। সূরা হুদে মুছে আল্লাহ দেয়। বলতেছেন কি? ইন্নাল হাসানা আ ইউযহিবনা সাইয়্যাত। নিশ্চয়ই কি? ভালো ভালো কাজ জিনিস, খারাপ কাজকে ভালো মুছে কাজ দেয়। খারাপ কাজকে আ ড্রাইভ অ্যাওয়ে, মুছে দেয়, ইরেজ করে ফেলে। চিন্তা করে দেখেন, জাস্ট একটা এক্সাম্পল লাইক লিল্লাহি মাসালুল আলা। বাট আমরা এক্সাম্পল যদি দেই, মনে করেন আপনি একটা কাপড় পরছেন, সুন্দর কাপড়। সেই কাপড়ের মধ্যে যখন ময়লা লেগে যায়, আপনারা কি করেন? আচ্ছা ময়লা লাগছে লাগুক, আরো ১ সপ্তাহ এটা পরি। এটা করেন নাকি সাথে, সাথে এটা খুলে সাথে সুন্দর সাথে জামা ধুয়ে পরে ফেলি। ফেলেন? ধুয়ে ফেলেন, রাইট? ওকে, গুড। হুম, তাইলে কেন যখন কলবের মধ্যে ময়লা লাগে, সেটা ধোয়ার কথা চিন্তা না করে এটা নিয়ে বসে থাকবো আমরা? না, না, ময়লা লাগবেই, ময়লা আসবেই। সো রাসূল বলছেন না যে সব বনি আদমকে খাত্তাউন, লাইক তারা ভুল করবেই, প্রতিটা বনি আদম। তারপরে ভুল করার পরে কি করতেছেন সেটা ম্যাটার। হুম, এবং এখানে দেখেন লাইক আল্লাহ ২ টা জিনিস এখানে মেনশন করছেন, রাইট? যে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ২ টা জিনিস তো। তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। আচ্ছা, মাগফিরা কার কাছ থেকে আসতেছে? আল্লাহর কাছ থেকে। মির রাব্বিকুম, রাইট? জি, রবের কাছ আর থেকে। জান্নাহ কার কাছ থেকে আসতেছে? এটাও রবের কাছ থেকে। এটাও রবের কাছ থেকে। কিন্তু দেখেন মাগফিরাতের সময় আল্লাহ এড করে দিয়েছেন মাগফিরাতিম মির রাব্বিকুম। রাব্বিকুম, জি, কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ বলতেছেন না জান্নাতিম মির রাব্বিকুম, বলতেছেন? জি, না, কিন্তু আমরা তো বুঝতেছি ২ টাই আল্লাহর পক্ষ থেকে। হুম, কিন্তু মাগফিরার ক্ষেত্রে আল্লাহ এড করছেন, এক্সট্রা লাগাইছেন এখানে মির রাব্বিকুম, রাইট? সো আল্লাহ দেখেন এখানে জান্নাত থেকে কিন্তু মাগফিরাতকে আরো ভ্যালু বেশি দিতেছেন। আল্লাহ আরো ক্লোজ রাখতেছেন। মাগফিরা লাইক ভেরি ক্লোজ টু হিম দেন জান্নাহ। আমার কথা বুঝতেছেন? মাগফিরাত লাইক, জান্নাতটাও তো ভাইয়া মানে রবের আল্লাহর কাছ থেকেই। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছেন মাগফিরাতের সাথে মির রাব্বিকুমকে এক্সট্রা এড করে দিতেছেন। আল্লাহ জি, কিন্তু এখানে কিছু নাও বলতেছেন। সারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাহ। তাইলেও তো আমরা বুঝতাম যে মাগফিরাত হ্যাঁ, তো হ্যাঁ, আল্লাহর কাছ থেকে, জান্নাহও আল্লাহর কাছ থেকে। জি, বাট আল্লাহ এক্সট্রা এমফেসিস দিতেছেন মাগফিরাতের মাগফিরাতের প্রতি। প্রতি, আচ্ছা, আচ্ছা। রাইট? হুম, So it's like Allah love it more ও, from us. এবং এখানে রাব্বিকুম দেখেন ইদাফা, রাইট? জি, তোমাদের রব। তোমাদের রব। ইদাফা লাইক দ্য স্ট্রংগেস্ট বন্ড। হ্যাঁ, এখন আপনি আমি যখন আল্লাহকে ডিসোবে করি, কোনো রং কিছু করে ফেলি, তখন কি তিনি আমাদের আর রব না মনে হয় না?
না তখনও তিনি আমাদের রব। আল্লাহ এইটাই বলতেছেন এখানে। নো ম্যাটার ও হোয়াট ইউ আচ্ছা। ডিড, তোমরা যাই করে ফেলো না কেন, স্টিল আই এম ইউর রব। স্টিল আই টেক কেয়ার অফ ইউ, স্টিল আই এম নার্চারিং ইউ, স্টিল আই এম প্রোটেক্টিং ইউ। রবের যতগুলো মিনিং আছে, স্টিল আই ওন হুম। ইউ। মানে স্টিল মাগফিরাত। আমার কথাগুলো বুঝতেছেন? জি, জি ভাইয়া। সো লাইক যখনই কোনো ভুল হয়ে যায়, হুম। তখনই we have to run toward him. It's like আবার ওই যে আবার এক্সাম্পল, আল্লাহর এক্সাম্পল বেস্ট, বাট আমরা আমাদের চোখে যেটা দেখি, মনে করেন একটা বাচ্চারে তার মা মারতেছে, বাচ্চা হুম। দুষ্টামি করছে, বাচ্চারে মা মারতেছে, বাচ্চা কোন দিকে যায়? মার দিকেই যায়। ওই মারেই আঁকড়ায় ধরে, রাইট? একদিকে মার জি, খাইতেছে, আবার ওই মারেই আঁকড়ায় ধরতেছে যাতে করে কি মার 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 বন্ধ হয়। জি। Right? Allah is our Rabb. No matter how much we messed up, right? ওই আল্লাহই পানিশ করতেছেন বা করবেন ওই গুনার জন্য, কিন্তু বাঁচার জন্য অন্য কারো দিকে যাওয়ার আমাদের পথ আছে? নাই। নাই। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রাইট? দেখেন এখানে আল্লাহ ওই জাহান্নামের কোনো আইডিয়াই আনতেছেন না এখানে। রেদার কি চিন্তা করতে হবে? আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতেছি, রাইট? জি, এবং ওই আল্লাহ আমাদেরকে লাভ করেন সব থেকে বেশি। জি। হুম? এবং আমাদের লাভড ওয়ানের সামনে কি আমরা আমাদের সিন গুলা তুলে ধরতে চাই? না, আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডকে আপনি কি কি গুনাহ করতেছেন সেগুলা বলতে চান? বা আপনার বাচ্চার সামনে না আপনার সব কি ভালো ক্রাইম আছে জিনিস। সেগুলা? না, সবাই চায় যে তার ভালো জিনিসগুলা সামনে থাক, গুনাহগুলাকে কি করতে চায়, কাভার আপ করে ফেলতে চায়, রাইট? কাভার আপ। আল্লাহর সামনে আমরা কিয়ামতের দিন গিয়ে দাঁড়াইতেছি, আমরা কি চাইবো? সব গুনার বোঝাগুলা সামনে নিয়ে দাঁড়াইতে, নাকি না, সবগুলারে হাইড করে ফেলতে, হাইড করতে। সবগুলাকে কাভার আপ করতে, রাইট? হুম, জি। পাইল অফ সিন, বাট ওই সিন গুলাকে কাভার আপ করতে চাই আমরা। এখানে দেখেন কাভার হুম, আপের জন্য ওয়ার্ড আসছে মাগফিরা। কাভার আপের জন্য না, আমরা আসতেছি মাগফিরা। মাগফিরা আরবিতে ফরগিভনেস এর জন্য অনেকগুলা ওয়ার্ড আছে, আফা, গাফারা, রাইট? হুম। এখানে আসতেছে কি মাগফিরা। মাগফিরা আসতেছে দেখেন মিগফার থেকে। মিগফার কি? হেলমেট। হেলমেট চিনেন? জি, মোটরসাইকেল চালানোর সময় যে মোটরসাইকেল চালালে প্রোটেকশন করে। হেলমেট। হেলমেট কি করতেছে? আপনার মাথাটাকে কাভার করে ফেলতেছে, রাইট? হুম, বা একটা কাপড় দিয়ে আপনি যখন কোনো কিছু ঘুরে ফেলতেছেন, সেটা হলো কি কাফারা, বা গাফারার বা মাগফিরার অ্যাকচুয়াল পিকচার। মাগফারা। জি, কিন্তু যখন আপনি কোনো কিছুকে কাভার করতেছেন, চিন্তা করে দেখেন, মনে করেন আহ কি আছে, আপনার এখানে একটা ময়লার একটা স্তূপ আছে, সেই স্তূপের উপর আপনি একটা কি করলেন, কাপড় দিয়ে দিলেন, কাভার করলেন। হুম। স্টিল কি বোঝা যাবে এখানের মধ্যে কিছু না কিছু আছে? বুঝা যাবে যে কিছু না কিছু আছে। হ্যাঁ, কি আছে সেটা আমরা বুঝতেছি না, কি বাট আছে বুঝা যাবে না। হ্যাঁ, দেয়ার ইজ সামথিং, জি, সেটা আমরা বুঝতে পারবো, রাইট? জি। কিন্তু যদি আপনি এর উপর আরেকটা কাভার দেন, আরেকটা কাভার দেন, লেয়ার আপর লেয়ার আপর লেয়ার কাভার দেন, তখন আস্তে আস্তে কি হবে? তখন আর বুঝা যাবে না। তখন আর বোঝা যাবে না। তো আল্লাহ এখানে বলতেছেন কি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রাশ করো লাইক কাভার করতে। তো মাগফিরা আসতেছে কি আমাদের সিন গুলাকে কাভার করার জন্য। কিন্তু যত আমরা মাগফিরাতের দিকে যাব, যত আমরা কি, যত বেশি লেয়ার অফ কাভার আমরা করব, তত কি হবে? সিন গুলো আমাদের সিন গুলা কভার হয়ে ভেরি যাবে। ডিপ ডিপ ইনসাইড হয়ে যাবে, হুম, রাইট? জি, তো হাউ মাচ প্রফাউন্ড আয়া ইট ইজ, চিন্তা করে দেখেন আপনার আমাদের পার্সোনাল লাইফের জন্য। বিকজ উই কনসিডার আওয়ারসেলফ সিনার, রাইট? আমরা কেউ নিজেদেরকে লাইক
পিওর বলি না। এবং আপনি আমরা মানুষের সামনে প্রিটেন্ড করি। আপনাদের সামনে আমি অনেক বড় পীর সাহেব, রাইট? But in my personal life, I know what kind of sin I do. আপনারা জানেন what kind of sin you do. So we should always in rush to seek maghfirah from Allah, maghfirah from our Rabb. এবং কোনো অপরচুনিটি যাতে আমরা বাদ না দিই ভালো কিছু করার। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এরপর আল্লাহ বলতেছেন কি ও জান্নাত, রাইট? ফার্স্ট কভার আপ করে ফেলো তোমার মিস্টেক গুলা, দেন ইউ ক্যান এন্টার জান্নাত, গ্রেট, দেন ইউ ক্যান এন্টার জান্নাত। ইটস লাইক, মনে করেন যে আপনার হাতে একটা কাপ আছে, রাইট? সেই কাপের মধ্যে আপনি কি আপনি পানি খাবেন, চা খাবেন, যাই খাবার খাবেন, কিন্তু ওই কাপটা যদি ময়লা থাকে, ওই ময়লা কাপে আপনি খাবেন না, না? প্রথমে আগে কাপটাকে ধুইতে হবে। ক্লিন করবেন, রাইট? তো এখানে ওইটা হুম, বলা হইতেছে ওই জান্নাতে কোনো ইমপিওর সোল ঢুকতে পারবে না। হুম, So before entering into Jannah, you should clean yourself. সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এবং ওই জান্নাত কোন ধরনের জান্নাত? জান্নাত ডিসক্রিপশন আসতেছে আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যার প্রশস্ততা হইল কিসের মতো? আসমান এবং আসমান ও জমিনের মতো। জমিনের মতো। আসমান এবং জমিন। আরদ মানে কি বুঝেন? আরদ, আইন র এবং দদ, বাট হামজা রা দদ না, আইন র দদ। আইন রোয়াদাত। আরদ কি জানেন? না, রেক্টেঙ্গল চিনেন? জি চতুর্ভুজ নাকি? জি জি চতুর্ভুজই তো বলে, জি রেক্টেঙ্গল। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল। রেক্টেঙ্গুলের দুইটা পাশ থাকে, রাইট? জি, একটা কি দৈর্ঘ্য আর প্রশস্ত, রাইট? হ্যাঁ হ্যাঁ, যেটা আর সমান সমান যে- হইতে হবে। যেটা দৈর্ঘ্য, এটাকে আরবিতে তুল বলে, তুল। তুল, আচ্ছা। আর যেটা প্রশস্ত হুম, সেটাকে বলে আর্ধ। ও সেটা আর এখন বলেন তো, আচ্ছা, রেক্টেঙ্গুলের দৈর্ঘ্য বড় থাকে নাকি প্রশস্ততা বড় থাকে? দুইটা সমান হইতে হবে। দৈর্ঘ্য না, আর দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ সমান বলতেছি হবে। না, রেক্টেঙ্গেলে সমান স্কয়ার থাকে না, বলতেছি না। স্কয়ারে সমান থাকে। হ্যাঁ, স্কয়ার বলতেছি না তো আমি। ও স্কয়ার না স্কোয়ারে সমান, সরি সরি সরি, স্কোয়ারে সমান, রেক্ট্যাঙ্গেলে এখন আমাদেরকে আমাদের প্রশস্ততা বড় ক্লাস থাকে। ছেড়ে আর আমাদেরকে ওই যে ম্যাথ পড়াইতে হবে। আমি স্কোয়ার ভাবতেছিলাম। তো রেক্টেঙ্গুলের দৈর্ঘ্য বড় থাকে, রাইট? এবং প্রস্থ ন্যারো সাইড বড় যেটা থাকে। থাকে আবার বলে এখন উল্টা কথা। সরি, প্রস- প্রস্থ যেটা মানে সেটা ওস্তাদ ছোট ভূমি থাকে। ভূমি বললে ভালো হবে আর কি, ভূমিটা বড় থাকে আর লম্বটা ছোট থাকে আর কি। এই যে হ্যাঁ, সে আরো কমপ্লিকেটেড বানাইতেছে। উল্টা হইলো। না না, হ্যাঁ, হাই, দৈর্ঘ্য প্রস্থ, ফরগেট ইট, আচ্ছা আচ্ছা ফরগেট অল ঠিক আছে। বাংলা। দৈর্ঘ্য প্রস্থ এটাই ভালো। হ্যাঁ, লেন্থ সবসময় বড় থাকে রেক্টেঙ্গুলে, এবং ওয়াইড হুম, সবসময় কি থাকে? কম ছোট। থাকে ছোট। রেক্টেঙ্গুলে। কম, ওকে, জি জি। লেন্থের আরবি কি বলছি? দু- তুল, তুল বলছেন, তুল। তুল। তুল, এবং তুল তুল, ওয়াইড সেটা আর আর্ধ। আর্ধ। আর্ধ, আর তাহলে হুম, ছোটটা আর হলো আর্ধ, রাইট? জি। জি। তাইলে আল্লাহ এখানে বলতেছেন কি জান্নাতের ছোট সাইজ যেটা, হুম। ও আচ্ছা, ছোট সাইজটাই আসমান জমিনের সমান। ছোট সাইডটাই হইলো আসমান এবং জমিনের সমান। তাহলে বড় সাইজ থাকে, বড় সাইডটা কি হবে? হাই, এটা আপনাদের ইমাজিনেশনের উপর ছেড়ে দিলাম, বাট বুঝতে পারছেন কি না? আল্লাহ জি এখানে কি জি, বলতেছেন, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের ছোট সাইডটাই হইলো কি আসমান এবং জমিনের সমান। যেটা জমিনের সমান। আমাদের কাছে এখন দেখেন, আমাদের চোখে এর থেকে বড় আর কিছু আছে কিনা? না, না, নাথিং। ছোটই যদি এত বড় হয় তাহলে বড় কত? ক্লাসিক্যাল আরবিতে আর্থকে আরেকটা মিনিং নিয়ে আসে, আর্থ শব্দটা সেটা হলো ভ্যালু। কোনো কিছু যখন আমরা কোনো কিছু ট্রেড করি, রাইট, কেনা হুম, বেচা করি, সেটার যে ভ্যালু সেটার জন্য আর্থ আসে। আল্লাহ বলতেছেন কি তাইলে, তাইলে কি মিনিং দাঁড়াবে যে
এমন জান্নাতের দিকে দৌড়াও যেটার দাম হইলো, যেটার ভ্যালু হইলো আসমান জমিনের সমান। আসমান যেমনকে ইনক্লুড করলে যত বড় হবে, যে ভ্যালুটা হবে সেটার থেকেও বেশি। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সেটার ভ্যালু থেকেও হুম ওই জান্নাতের ভ্যালু বেশি। অনেক বেশি। right? এখন আপনি আমি একটা রিয়েল এস্টেট প্রপার্টি পাওয়ার জন্য, জাস্ট একটা ভালো জায়গায় একটা ঘর পাওয়ার জন্য কিরকম দৌড়াই, জাস্ট অনেক। একটা ঘর পাওয়ার জন্য। চিন্তা করে দেখেন তো, এই দুনিয়ার যত ঘর আছে শুধু আর চিন্তা করতেছি, আমার তো আর চিন্তা করে পারতেছি না আমরা, রাইট? কয়েকদিন পরে চাঁদে জায়গা জমি বিক্রি হবে, একটি জায়গা বিক্রি হবে, তখন দেখছেন ওইখানে রিয়েল এস্টেটের প্রাইস কত, রাইট? তো আমরা আসমানের কথা আপাতত বাদ দেই, জমিনের কথা চিন্তা করে দেখি। একটা এরিয়ার মানে একটা ভালো এরিয়া, মনে করেন আপনারা যে কি বাংলাদেশে বসুন্ধরা সিটি, রাইট? ওইটা যদি আমরা পুরা এরিয়ার ভ্যালুটা চিন্তা করে দেখি, একটা ঘর না, পুরা এরিয়ার ভ্যালু। হ্যাঁ, চিন্তা করে দেখেন এইরকম, তো এটা তো কিছুই না, এর থেকে আর বড় রিয়েল এস্টেট কতগুলো আছে। তো পুরা জমিনের যে ভ্যালুটা আর জান্নাতের ভ্যালু, একটা রিয়েল এস্টেটের জন্য যদি আপনারা আমি এইভাবে দৌড়াই, তাহলে ওই জান্নাতের জন্য কেমনে দৌড়ানো উচিত, right? হুম কারণ ক্রাশ এখানে করো। আল্লাহ বলতেছেন কি যে জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ আবার বলছেন এমন জান্নাত ওয়াসারিউ, যেমন সূরা হাদিদে আল্লাহ বলতেছেন কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। একটা কা এড করেছেন, কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, right? ওই জান্নাহ, হাদিদের জান্নাহ আরো বড়। কারণ কি, এখানে আসমান এবং জমিনের মতো বলতেছেন, তার মানে কি আসমান এবং জমিন এনাফ না এটাকে এক্সপ্লেন করতে, এটা আরো বড়। তাহলে ওইখানে আরো মোর স্পেসের কথা আল্লাহ বলতেছেন, আর এখানে স্পেসটা একটু কম। কেন? কেন বুঝতে হলে ওই হাদিদের ওই পোর্শনটা পড়তে হবে, right? সূরা হাদিদে আল্লাহ ওই ডিসক্রাইব করতেছেন কি আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল এবং তাদের উম্মাহ সবার কথা আসতেছে। মানুষ বেশি না কম সেখানে? বেশি। তাহলে জায়গা বেশি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি। আর এখানে আল্লাহ কাদের কথা বলতেছেন? দুনিয়ার এখন না, মুত্তাকি। ও উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন। মুত্তাকিদের সংখ্যা কম না বেশি? কম কম। তাদের জন্য স্পেস লাগবে কম না বেশি? কম। কম। Right. So that's the difference. وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض. তারপর আল্লাহ বলতেছেন কি উইদ্দাত লিল মুত্তাকিন, যেটাকে প্রিপেয়ার করে রাখা হয়েছে কার জন্য? মুত্তাকিন জন্য মুত্তাকিনদের জন্য। এর আগের একটা আয়াত পাইছিলেন যেখানে জাহান্নামকে আল্লাহ প্রিপেয়ার করে রাখছিলেন, এবং সেখানে বলছেন কি উইদ্দাত লিল কাফিরিন। কাফিরিন, আর এখানে বলতেছেন কি উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিন। তাহলে আল্লাহ একটাকে আরেকটার অপোজিটে নিয়ে আসতেছেন, দেখছেন হুম। কিসের অপোজিটে কি আসছে এখানে? কাফেরের অপোজিটে মুত্তাকিন। কাফেরের অপোজিটে মুত্তাকি। কিন্তু কাফেরের অপোজিটে তো মুসলিম হওয়ার কথা ছিল জি, আমাদের বা আমাদের চোখে, রাইট? মুমিন। হুম মুমিন হওয়ার কথা ছিল। কাফেরের হুম অপোজিট তো মুত্তাকি না, হুম হ্যাঁ? আর আল্লাহ এখানে আনএক্সপেক্টেডলি ইউজ করছেন। মনে আছে আমরা বালাগাতে পড়ছিলাম এ বি, বি সি, এ সি, যে একটা হুম পিকচার দেখাইছিলাম আপনাদেরকে, আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার অর নট। কিন্তু অনেক সময় আল্লাহ কি করেন যে এমন একটা আনএক্সপেক্টেড অপোজিট নিয়ে আসেন, যাতে করে কি বোঝা যায় যে এদের মধ্যে কোনো না কোনো একটা কানেকশন আছে। এবং এখানে তাহলে হুম। কানেকশনটা কি? কাফিরের অপোজিটে বিলিভার আসতেছে না, কাফিরের অপোজিটে আসতেছে কি মুত্তাকি। Okay. তো কারণটা কি তাইলে?
বিকজ ওইখানে কাফিররা বলা হইতে বা কাদেরকে বলা হইতেছিল, যারা নিজেদেরকে প্রোটেক্ট করতেছে না আল্লাহ থেকে, নিজেদেরকে প্রোটেক্ট করতেছে না জাহান্নামের আগুন থেকে, রাইট? আর এখানে এরা কি করতেছে, নিজেদেরকে প্রোটেক্ট করতেছে, প্রোটেকশনের ব্যাপারটা আসতেছে। হুম। আমার কথা বুঝতেছেন? তাকওয়ার ব্যাপারটা আসতেছে। তো যারা তাকওয়া লাইক অবলম্বন করতেছে না, তাদেরকে আল্লাহ এখানে কাফির বলতেছেন। এবং ওইখানে ওই কাফিরের আয়াতগুলো এক্সপ্লেন করতে গিয়ে আমরা বলছিলাম ওইখানে আল্লাযিনা আমানু দিয়ে শুরু হয়েছিল, রাইট? তো যারা মুখে হয়তো তারা ইমানের দাবি রাখতেছে, কিন্তু তারা কি করতেছে, তাকওয়া থেকে লাইক সরে গেছে, তাদের মধ্যে কোনো তাকওয়া নাই, তারা ওই রিবাতে ইনগালভড ইন রিবা, তাদেরকে আল্লাহ ওইখানে কাফির বলতেছেন। ডাজন্ট ম্যাটার যে যে লিগেলি কি মুসলিম কিনা না, যখন কিয়ামতের দিন দাঁড়াবে তখন দুনিয়াতে সবাই হয়তো তারা মুসলিম হিসাবে চিনতো, কিন্তু ওইখানে গিয়ে সে কাফির হিসাবে দাঁড়াবে। তাই তো এখানে একটা গুড নিউজ আছে আমাদের জন্য। গুড নিউজটা কি তাইলে? তাহলে রিবা খাইও না, ডোন্ট কনজিউম রিবা, এবং আল্লাহ তাকওয়া অবলম্বন করো। তাইলে কি এই জান্নাহ ইজ ইওর, রাইট? জান্নাহ ইজ ইওর। কিন্তু এই হ্রাস করা ইজি কাজ? এই তাকওয়া নিয়ে চলার ইজি কাজ? মোটেও না, মোটেও না, অনেক কঠিন। আমাদের আশেপাশে অনেক টেম্পটেশন, অনেক ডেঞ্জার, অনেক মানুষ দ্বারা আমরা মানে হই, শয়তান দ্বারা আমরা প্ররোচিত হই, রাইট? সিরাত ইজি রাস্তা না। তো আমাদের কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে, এবং যখন আমরা প্রোটেক্ট করতে পারবো তখন আমরা এই জান্নাতের দিকে যাইতে পারবো। এবং প্রোটেকশনের জন্য আরবি ওয়ার্ডটা কি? আউযু আজ হ্যাঁ, ওয়া, রাইট? তো উইদ্দাত লিল মুত্তাকিন, রাইট? হোপফুলি আমরা আরেকটা আয়া দেখতে পারবো এখানে। ওই মুত্তাকি কারা? কারা ওই মুত্তাকি? কারা ওই জান্নাতের কি হকদার? আল্লাহ এড করতেছেন কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাযীনা, দোজ হু। এই দোজ হু কাদের দিকে যাইতেছে? মুত্তাকি। হ্যাঁ, আল মুত্তাকিন আল্লাযীনা, রাইট? মুত্তাকি তারা, যারা, রাইট? এই আল্লাযীনা এই মুত্তাকিনের জন্য বাদাল হইতেছে। আমার কথা বুঝতেছেন? অলসো এর পরের আয়াতেও দেখেন আবার আরেকটা আল্লাযীনা আসতেছে, দেখছেন? এবং এর পরের আয়াতে আরেকটা দেখেন উলাইকা আসতেছে। এই সবগুলা কাকে ডিসক্রাইব করতেছে? মুত্তাকি। ওই মুত্তাকিদের দিয়ে ডিসক্রাইব করতেছে যারা জান্নাত পাবে, যাদের জন্য জান্নাত বানায় রাখা হয়েছে। তাদের বৈশিষ্ট্যগুলা কি আমরা একটু দেখার চেষ্টা করি, এবং ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। ইফ ইউ ওয়ান্ট জান্নাত, if we want জান্নাত, right? الذين ينفقون في السراء والضراء। ইউনফিকুনা, নাফাকা মানে কি? ব্যয় করে। তারা, যারা ব্যয় করে কখন? ফি সাররাই ওয়াদ দাররাই। না, প্রকাশ্য ওখানে কিছু না। সাররা সির, মানে কি? কম ইজি সময়। ইজি সময়। এবং দর, ধর্মের ডিফিকাল্ট টাইম এসে ডিফিকাল্ট টাইম।
ডিফিকাল্ট ডিফিকাল্ট টাইমে ইজি সময় এবং ডিফিকাল্ট সময় মানে কি মানে যখন তারা আর্থিক টাকা পয়সা সচ্ছলতা থাকলেও করে, হ্যাঁ তখনও করে, না সচ্ছলতা না থাকলেও করে। সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতেই তারা কি করে দুই অবস্থায় করে, তারা ব্যয় দান করে। করে তারা স্পেন্ড করে right? হুম। সচ্ছল অপচ্ছল দুই অবস্থায় ব্যয় করে সাহাবাদের কথা আমরা চিন্তা করি প্রথম থেকে আসেন আমাদের কথাতে পরে আসে যখন বদর হইল রাইট হুম। বদরের পরে তারা কিছু গনিমা পাইছিল হুম। পাইছিল না জি ওই সময় তাদের জন্য দান করা ইজি ছিল না কঠিন ছিল ইজি। ইজি আর এখন কোন কাহিনী হয়েছে কিসের কমেন্ট্রি করতেছি আমরা উহুদের রাইট উহুদ। উহুদে মেজর ফাইন্যান্সিয়াল লস হয়েছে আমাদের হুম। এবং এখনকার সময় কি আমাদের জন্য সাহাবাদের জন্য অনেক হার্ড ছিল অনেক ডিফিকাল্ট ছিল আমরা রিবা পড়তে গিয়ে লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম রাইট কেন এখন রিবার হুকুম আসতেছে হুম। বিকজ ইটস এ ফাইন্যান্সিয়ালি ভেরি হার্ড টাইম রাইট কিন্তু এই হার্ড টাইম হয়ে বসে থাকলে কি চলবে আমাদের কারণ আমরা জানি তা সাহাবারা তখন জানতো না কিন্তু আমরা তো এখন জানি তাদের উপর কি আসতেছে এরপর আহজাব আসতেছে হুম। এবং উহুদ থেকে আহজাবের সময়টা অনেক ডিফিকাল্ট ছিল আমরা সিরার বই খুললেই পাবো যে তখন মুসলিমদের অনেক হার্ড টাইম গেছে হুম। অনেক হার্ড টাইম গেছে ইভেন তারা একটা এক লোকমা একটা পুরা মিল পাইতো না একটা লোকমা পাইতো রাইট 1 bite per person is an entire meal হুম। মনে আছে কিনা না যখন আহজাবের জন্য যখন ওই যে পরীক্ষা খনন চলতেছিল তখন they are just sucking on just one date right হুম। কেন বিকজ এই ডিফিকাল্ট টাইমের জন্য they don't have anything এবং ওই অবস্থায় আমরা হইলে কি সাজেস্ট করতাম যে ভাই একটু ধৈর্য ধরো সময় চেঞ্জ হয়ে যাবে চিন্তা করিও না right হুম। আল্লাহ তো তাইলে এই সাহাবাদেরকে এখন বলা উচিত ছিল না যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট জাস্ট বি পেশেন্ট ওয়াসবিরু ওয়াল্লাযিনা কি ইউসবিরুনা ফিস সাররাই ওয়াদ দাররাই রাইট কিন্তু আল্লাহ কি বলতেছেন বি চ্যারিটেবল সবরের কথা বলতেছেন না বরং কি বলতেছেন দান করার কথা বলতেছেন ব্যয় করে। and your desire to spend not supposed to change despite of your situation এটা হলো মেন কথা যে আমাদের অন্তরের মধ্যে দান সৎকার করার যে একটা কি ডিজায়ার ওইটা যাতে চেঞ্জ না হয়ে যায় হুম। আমাদের পকেটে টাকা থাক আর না থাক হয়তো আমি যখন আমার পকেটে অনেক টাকা ছিল আমি হাজার হাজার টাকা দিতে পারছি কিন্তু এখন আমার পকেটে নাই এই জন্য কি আমি একটা টাকাও দিতে পারবো না সেটা এবং যখন আপনি আপনার পকেট গরম থাকা অবস্থায় আপনার 1000 টাকা হয়তো আপনার পকেট যখন খালি তখন একটা পয়সা যেটা দিতেছেন সেই একটা পয়সার দাম অনেক বেশি আল্লাহর কাছে এবং এই কাইন্ড অফ চ্যারিটি হইল ওই যে রাশিং টুয়ার্ড দ্য ফরগিভনেস অফ আল্লাহ আমার কথাগুলো বুঝতেছেন চ্যারিটি ওয়েপস আউট আল্লাহ's অ্যাঙ্গার এটা জানি তো আমরা রাসূল বলছেন যে জাহান্নামের আগুনকে তোমরা কি একটা ফিট খেজুরের দিয়ে হইলো তোমরা জাহান্নামের আগুনটাকে নিবাও right? You don't have to give much এটা হয়তো আপনাদের ওই যে মসজিদে যখন টাকা কালেকশন করে তারা বলবে আপনাকে 10,000 টাকা কে দেবেন 20,000 টাকা কে দেবেন ডাজন্ট ম্যাটার তার নাম্বার ডাজন্ট ম্যাটার আপনি যে দিতেছেন সেটা ম্যাটার করে যখন আপনি দিতেছেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে
ডিডাক্ট হইতেছে না, কমতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে চ্যারিটি কি করে না, ওয়েলথ কে কমায় না। কিন্তু এটা আমাদের মাথায় আমরা জিনিসটা বুঝি না অনেক সময়। মনে করেন আপনার ২ টা অ্যাকাউন্ট আছে। একটা চেকিং অ্যাকাউন্ট, একটা হলো কি সেভিং অ্যাকাউন্ট। আপনি যদি চেকিং অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে সেভিং অ্যাকাউন্টে রাখেন, তাহলে কি আপনার টাকা কমলো? না। কমে নাই তো। একই তো আছে। এক্সাক্টলি দ্য সেম আছে। হুম, এখন চেকিং অ্যাকাউন্ট থেকে যদি সেভিং অ্যাকাউন্টে রাখেন, তাহলে একটা প্রবলেম হয় কি, সেভিং অ্যাকাউন্ট থেকে যখন তখন টাকা তুলতে পারতেছেন না আপনি, হুম, রাইট? হুম, কিন্তু আপনার টাকার তো দাম কমে যেতেছে না। এখন যদি হুম, আপনাকে বলে যে, কেউ যদি বলে যে ওই সেভিং অ্যাকাউন্টে রাখলে, এই ডিপোজিট করলে আপনাকে এখানে লাইক 13%, 14%, 15% এক্সট্রা দেওয়া হইতেছে, রাইট? লাভ আসতেছে। তখন মানুষ কি হুম, করে? সব চেকিং অ্যাকাউন্টের টাকা নিয়ে সেভিং এ রেখে দেয়। চিন্তাও করে হুম। না যে সেভিং এ রাখলে কি হবে না হবে। কিন্তু আল্লাহর কাছে যখন ওই সেভিং, আখিরা সেভিং অ্যাকাউন্টে যখন রাখতেছেন, তখন আল্লাহ বলতেছেন কি এটা লাইক মিনিমাম 700 টাইমস আল্লাহ ইনক্রিজ করে দিতেছে, রাইট? তাহলে এটা লাভজনক ব্যবসা না? এর এবং চেয়ে এখানে তো লাভজনক আপনার টাকা তো কমতেছে না আপনার, বরং 700 বাড়তেছে মিনিমাম 700 টাইমস। তো এটা জাস্ট আমাদের মাইন্ডসেটের ব্যাপার, রাইট? আমাদের মাইন্ডসেটটা ওই খুব ফারদের মতো বা লাইক ডিসবিলিভারদের মতো না। তারা কি বলে কোরআনে যে আমরা ধনী আল্লাহ ফকির, রাইট? সে কারণে তোমাদের আল্লাহ কি চেয়েছেন? টাকা চেয়েছেন শুধু আমাদের কাছ থেকে। আমরা তো ওইরকম না। তো যাই আমরা দিতেছি না কেন, আমরা এটা জানি যে এই টাকাটা যাকে দিই, আপনি একটা গরিবকে দিতেছেন, আপনি মিসকিনকে দিতেছেন, আপনি একটা নিডিকে দিতেছেন, আলটিমেটলি আপনি দিতেছেন কার জন্য? ফিসাবিলিল্লাহ, আল্লাহকে। আল্লাহর জন্য, right? সো যখন আপনি স্পেন্ড করতেছেন, আপনি আল্লাহর জন্য স্পেন্ড করতেছেন। জানেন তো, রাইট? আয়েশা যখন দান করতেন, তখন উনি ওই দানের জিনিসগুলাতে পারফিউম দিয়ে দান করতেন। হুম, বিকজ অফ হোয়াট? লাভ Because করার। it's going to Allah, হুম, right? So first quality of মুত্তাকি আল্লাহ যেটা ডিসক্রাইব করতেছেন সেটা কি? তারা চ্যারিটেবল, they are charitable। এবং আজকে আপনি আমি যদি তাকাই আমাদের আশেপাশে, আমরা কতটুকু চ্যারিটেবল, রাইট? আমরা কতটুকু চ্যারিটেবল? আমাদের আশেপাশে কি নিডি মানুষ নাই? আমাদের আশেপাশে কি লাইক কি দান করার মতো খাত খুঁজে পাইতেছেন না আপনারা? রায়। এবং প্লিজ এই জিনিসটা, কনসেপ্টটা মাথা থেকে সরাই ফেলেন যে না, আমাকে আমি যদি 1 লাখ টাকা না দিতে পারি তাহলে তো দিলাম নাকি? না, ইট ডাজন্ট ম্যাটার। একটা পয়সা দেন, ওই পয়সার ভ্যালু হয়তো দুনিয়াতে কিছু নাই, আল্লাহ তো জানেন এটার ভ্যালু, রাইট? এবং এটা দেখেন ওই যে মুত্তাকির এই বৈশিষ্ট্য, কারণ কি যে তারা দান করতেছে? কারণ এটা যারা জাহান্নামী তাদের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন সেটার একদম অপোজিট। তারা কি নিত এই প্যাসেজে? রিবা, রাইট? বাহ। এটা পুরো অপোজিট না দান করা? একটা মানুষ অভাবগ্রস্ত, একটা মানুষ নিডি, তার ওই হুম, নিডের ফায়দা নিয়ে উল্টা কি করতেছেন, আপনি তার কাছ থেকে আরো টাকা নিতেছেন। আরো টাকা আর শাক করতে স্পেন্ডিং এ, আর আপনি স্পেন্ডিং এ কি করতেছেন, ওই নিডি পার্সনটাকে হেল্প করতেছেন, দিতেছেন।
right? Hmm. So this is the quality of a muttaqi, এবং ওই মুত্তাকি যাদের জন্য আল্লাহ জান্নাত প্রিপেয়ার করে রাখছেন। বুঝতে পারছি আমরা? এই বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য। আসেন সেকেন্ড বৈশিষ্ট্য, আল্লাহ বর্ণনা করতেছেন কি? আল কাযিমিন আল গাইজ। I don't know if I can finish this ayah today, but let's hope. আল কাযিমিন আল গাইজ মানে কি? ক্রোধ, কয়েস মানে তো ক্রোধ না? আজামা, right? কাযিমিনা আল কাযিমিনা এটা কোন ধরনের word? সংবরণকারী। ইসম ফাইল, right? কাযিমিনা জি জি ইসম ফাইল। যারা কি করতেছে? রেস্ট্রেইন করতেছে। কি রেস্ট্রেইন করতেছে? আল মানে গাইজা, তাদের ওই গাইজ, অ্যাঙ্গার, ক্রোধ অ্যাঙ্গার, হ্যাঁ। okay? হুম, And they ক্রোধটা। suppress their anger. Then they're the suppressor of their anger. Al kazimin হুম, al ghaiz. They suppress anger. এবং দেখেন it's crazy. Al kazimin al ghaiza. Al ghaiza nasab কেন হইতেছে? কাজিমিনা, কাজিমিনা সব হচ্ছে লা লা মানে মাফুল ইসম ফাইলের। মাফুল নিতেছে, ইসম ফাইল মাফুল নিতে পারে, মনে আছে? হুম, জি জি জি। এখানে ইসম ফাইল মাফুল নিতেছে। হুম Al kazimin al ghaiza. হুম ওকে, তাইলে হুম মানে কি দাঁড়াইলো? তারা সাপ্রেস করে, তাহলে এটাকে আমরা এখন ফেলের মতো করে ট্রান্সলেট করব। হুম They suppress their anger. হুম হুম বুঝছেন? হুম। Those who suppress এবং those who আল্লাযিনার সাথে আমরা এটাকে নিয়ে আসতেছি, কারণ কি ওয়াও দিয়ে আতাফ হইতেছে। হুম So and those who suppress their anger. এখন আসেন, এখানে সাপ্রেসিং অ্যাঙ্গার আসতেছে কেন উহুদের কনটেক্সটে? সাদাকা তো বুঝতে পারছেন, রাইট? কেন আসতেছে এখানে? হুম। ওই Because যে of the ইয়ের situation. ওই কয়েকজন তীরন্দাজ যে নেমে গেছিল, অন্যরা যেন রাগ না। হ্যাঁ, এই তো ইমাম রাজি বলতেছেন একই কথা, যে সাপ্রেসিং অ্যাঙ্গার আসতেছে কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম himself might be angry because of the loss he has. অনেকজন সাহাবা মারা গেছেন, হামজা মারা গেছেন, হ্যাঁ? জি এবং অনেকে সাফার করছেন, এবং এটা যদি প্রাইমারি মিস্টেক ধরি তাহলে আর্চারদের মিস্টেকের কারণে। তো সবাই তাদের প্রতি অ্যাংরি হয়ে যাওয়ার কথা, রাইট? They might get angry toward them. And আল্লাহ ওই সিচুয়েশনে রাইজ হওয়ার আগে কি বলতেছেন? অ্যাডভাইস করতেছেন তাদেরকে to suppress anger toward them. রাইট? তো তাদের কনটেক্সটে আমরা এটা বুঝতে পারলাম যে কেন এটা দরকার। কাজিমিন আল গাইজ, এবং ইসম ফাইল আসতেছে, ফেল না এসে ইসম আসতেছে। লাইক, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? আমরা এখন একটু এটলিস্ট আমরা বুঝি। ওদেরকে ফেল, এমফাসাইজ করতেছে, হ্যাঁ, রাগ ফেল, আনতে পারে ভাবনা হ্যাঁ, আছে। ইটস অ্যান অ্যাক্টিভ। ইসম ফাইল মানে কি? আমরা এটারে ইংলিশে বলি অ্যাক্টিভ পার্টিসিপল, রাইট? জি মানে সামওয়ান ইজ অ্যাক্টিভলি ডুইং দ্য অ্যাক্ট। হুম আমার কথা বুঝতেছেন? জি সো ইটস নট এ ওয়ান টাইম থিং যে আপনার করে ফেললাম, না, এটা অ্যাক্টিভলি করে যেতে হবে। তো আসেন তাদের কনটেক্সটে আমরা যদি বুঝে থাকি, তাহলে আসেন ইউনিভার্সাল লেসনটা কি, বা আমাদের জন্য এটা কি? নেগেটিভ সাইকোলজির ক্ষেত্রে যদি আপনারা জান, তাহলে দেখবেন যে কি, যে নেগেটিভ ইমোশন গুলা
ইজ ভেরি টক্সিক যদি ওগুলার আমরা সাপ্রেস করে রাখি। আর রাগ উঠতেছে, রাগ কিন্তু উঠতেছে, রাগ toxic। উঠতেছে, সরি ওস্তাদ কি বললেন, সাপ্রেস করে রাখলে টক্সিক নাকি সাপ্রেস করে রাখাটাই হ্যাঁ, উচিত? যদি উইদাউট এনি লাইক কি বলে কপ আপ না করে করে যদি আপনি এটা সাপ্রেস করে রাখেন, সাপ্রেস করে রাখার মানে কি, আপনাকে একজন পপ করতেছে, আপনি মানে এটা কি করলেন, কিছু বললেন না, আবার পপ করতেছে, কিছু বললেন না, কিন্তু আপনার ভিতরে এটা জমায় রাখতেছেন, জমায় রাখতেছেন, জমায় রাখতেছেন, হুম। রাইট? তো সাডেনলি একদিন কি হবে, আউটবার্স্ট বার্স্ট আউট করবে। হবে, রাইট? আউটবার্স্ট করবে, এবং তখন হার্মটা বেশি হবে না কম হবে? বেশি হবে। আরো বেশি হবে। So that's why দেখেন ফার্স্ট যখন কমেন্টটা আসতেছে আল্লাযিনা ইউনফিকুনা কি, খরচ করা। না বাট মুদারি, রাইট? মুদারি ইউজ করা ও, হইতেছে। বোঝাতে হুম, বোঝাতে কিন্তু যখন সাপ্রেসিং অ্যাঙ্গারের ব্যাপার আসতেছে আল্লাহ কি বলতেছেন? তখন ওই যে কাজমিন ইসম ফাইল। ফাইল। তার মানে এই অ্যাকশনটা ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন এটার মধ্যে একটা ইমিডিয়েসি আছে, রাইট? আমি যদি বলি আই ইট পিৎজা এবং আই এম ইটিং পিৎজা, যখন ইটিং বলতেছি তখন কি, তখন এখনই মানে করতেছি, কারেন্ট রাইট? করতেছি। সো যখন সাপ্রেসিং অ্যাঙ্গারের ব্যাপার আসতেছে, এটা সাজেস্ট করতেছে কি দে আর লাইক অ্যাঙ্গার করতেছে, হ্যাঁ কন্টিনিউ আসতেছে, বাট এটা কন্টিনিউয়াসলি সে করতেছে, এবং যখনই তারা ওই এক্সপ্লোশনের সময় আসে তখন এটাকে কি তারা ট্যাপ ডাউন করে ফেলতেছে। তারপর দেখেন এটা লাইক এটা অলসো সাজেস্ট করে কি যে ইটস এন অ্যাক্ট, নট এ আল্লাহ কোনো কোয়ালিটি মেনশন করতেছেন না তাদের, এটা কি লাইক অনগোয়িং একটা সিন বর্ণনা করতেছেন। তারা ও যখন ওকে আমি যদি বলি যে কি আহ জালিস, জালিস মানে কি অ্যাক্ট অফ মানে সিটিং, রাইট? বসে আছে তো, বসে আছে। কাইম যদি বলি যে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে। রাইট? তো এখানে বলা হইতেছে কি কাজিম মানে কি সে মানে সংবরণ রাগ করতেছে, আচ্ছা সে নিজেকে কি করতেছে, কন্ট্রোল করতেছে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। এটা তার মধ্যে ডরমেন্ট কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন না, আল্লাহ বলতেছেন কি সে অলরেডি এই কাজটা করতেছে, বুঝতে পারছেন? সো এই কাজটা একবার করলে আমি একবার করে ফেলছি ডান না, ডান না, এটা করে যাইতে হবে মাস্ট ওভার এন্ড ওভার এগেইন। এবং অলসো এটা দেখেন ফেল থেকে কি ইসম ফার্ম বেশি, রাইট? আমরা পরে আসি না বালাগাতে যে ডিফারেন্স বিটুইন এ ফেল এন্ড এন ইসম। ফেল জাস্ট টেম্পোরারি, কিন্তু ইসমটা কি পার্মানেন্স থাকে, এটার মধ্যে ফার্মনেস থাকে, ওই একটা অনেক স্ট্রঙ্গার দেন এ ভার্ব। তো তারা যে রাগটাকে সংবরণ করতেছে এটা জাস্ট নর্মাল সংবরণ না, এটা অনেক টাফ, অনেক কষ্টের কাজ, কিন্তু যারা রেগে যান খুব সহজে তারা বুঝতে পারবেন যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করা কত কত কঠিন, রাইট? আচ্ছা, এখন আল্লাহ যদি বলেন যে রাগকে সংবরণ করো, তাই আল্লাহ কি আমাদেরকে এমন কোনো অর্ডার দেবেন যেটা হিউম্যানলি পসিবল না? না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, রাইট? আল্লাহ তো এমন কোনো বার্ডেন আমাদেরকে দেবেন না যেটা বেয়ার করার ক্যাপাবিলিটি আমাদেরকে দেন নাই। তো কেউ যদি বলে যে না আমি আমার রাগকে কন্ট্রোলই করতে পারি না, এটা সম্ভবই না, then there is an issue. That could be a legit issue, but it's not a general issue. হয়তো তার সাইকিয়াট্রিস্ট লাগবে, এবং লিজিট ওয়েতে আমি বলতেছি সাইকিয়াট্রিস্ট লাগবে, বাট
ইট ইজ পসিবল, হিউম্যানলি পসিবল এই ইমোশন গুলাকে কন্ট্রোল করা, right? এবং যখন দেখেন এই রাগটাকে আমরা কন্ট্রোল না করি, যদি এই রাগটাকে কন্ট্রোল না করি, তাহলে লস কার হইতেছে? অ্যাপারেন্টলি দেখতে মনে হইতেছে যেটার উপর রাগ করতেছি তারে আমি ক্ষতি করতেছি, রাইট? কিন্তু আসল ক্ষতিটা দেখেন আপনার এবং আমার হইতেছে, কারণ আমরা ওই মুত্তাকির লিস্ট থেকে সরে যাইতেছি, আমরা ওই জান্নাতীদের লিস্ট থেকে সরে যাইতেছি। দুনিয়াবিও অনেক লস আছে। লস দুনিয়া লস আছে, তো সব দিক থেকেই লস। Do you want me to continue or do you want me to start it from tomorrow? আগামীকালকে থেকে শুরু করেন। Okay. ভাইয়া কালকে হলো যে আসরের নামাজে হ্যাঁ, তো আমরা কাজী মিন পর্যন্ত পড়ছি, গাইজ কিন্তু পড়ি নাই এখনো, তাই আমরা ইনশাল্লাহ গাইজের মিনিংটা কি এবং সেটা থেকে আমরা কি পাই সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব। বলু قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم। السلام عليكم ورحمة الله।